আর এবার যে খবরে নজর রাখবো, সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। সিবিআইয়ের তদন্তভারে ঠিক কি ভূমিকা, আর সেই ভূমিকা নিয়েই প্রশ্ন তুলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। যেখানে এতদিন ধরে কলকাতা পুলিশ যদি এই তদন্ত করত, তাহলে তার সমাধান না হলে সমালোচনা হতো। কলকাতা পুলিশ অপেশাদারিত্ব দেখালে যুক্ত সমালোচনা। সিবিআইয়ের বেলায় নীরবতা কেন, এমনটাই প্রশ্ন তৃণমূলের। তদন্তকারী অফিসার কোথায়, প্রশ্ন শাসক দলের। সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তৃণমূলের। আপনাদের জানিয়ে রাখবো যে পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন এবং যেখানে তৃণমূলের তরফে প্রশ্ন তোলা হয়েছে। দেবাংশু ভট্টাচার্য তিনি যে পোস্ট করেছেন ফেসবুকে, যেখানে তিনি বলেছেন যে যেখানে প্রশ্ন তুলেছেন যে সিবিআইয়ের বেলায় কেন নীরবতা রয়েছে, এই প্রশ্নই তোলা হয়েছে তৃণমূলের তরফে। কলকাতা পুলিশ যদি অপেশাদারিত্ব দেখাতো, তাহলে সমালোচনা জুড়ত। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, সিবিআইয়ের ক্ষেত্রে নীরবতা কেন, এবং যেখানে 24 দিন কেটে গিয়েছে, সেই 24 দিনে তদন্তের গতি প্রকৃতি নিয়ে বারবার প্রশ্ন উঠছে তৃণমূলের তরফে। দেবাংশু ভট্টাচার্যের পোস্ট ঠিক কতটা গুরুত্বপূর্ণ, কি উল্লেখ করেছেন তিনি এই পোস্টে? ঘটনা কিন্তু গোটা ভারতবর্ষের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার। কারণ যেভাবে তারা আন্দোলন করছিলেন, বিশেষ করে বাংলার মানুষ যেভাবে আন্দোলন করছিলেন, একজন ডাক্তারি পড়ুয়া তরুণীর ছাত্রের মৃত্যু হয়েছে, তাকে মূল অভিযুক্ত যাকে কলকাতা পুলিশ গ্রেফতার করেছিল, আজকে তাকে আদালতে তোলা হয়। এবং সেখানে কিন্তু সিবিআই এর পক্ষ থেকে কোনো তদন্তকারী অফিসার ছিলেন না, কোনো আইনজীবী ছিলেন না। একটা অপেশাদারিত্বের একদম নজির সৃষ্টি হলো। ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। দেবাংশু ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তারা কিন্তু সমাজ মাধ্যমে বিষয়টিকে সামনে এনেছেন। যদি তারা অভিযোগ করছেন, যদি কলকাতা পুলিশ এরকম ঘটনা ঘটাতো, তাহলে কিন্তু রাজনৈতিকভাবে তার সমালোচনা শুরু হতো। কিন্তু সিবিআই এর মতো একটা এজেন্সি যেভাবে এই ঘটনাকে এত লঘু করে দেখার চেষ্টা করছেন, এবং সঞ্জয় রায়ের মতন একজন অভিযুক্ত, যাকে নিয়ে গোটা বাংলা তোলপাড় হচ্ছে তার ঘটনার জন্য, তাকে যখন আদালতে তোলা হলো, সেখানে সিবিআই এর পক্ষ থেকে কোনো তদন্তকারী অফিসারও ছিলেন না এবং কোনো আইনজীবীও সেখানে উপস্থিত ছিলেন না, যা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। ধন্যবাদ জানাবো দেবজ্যোতি। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ ছিলেন ফোন লাইনে। দেবাংশু ভট্টাচার্যের যে ফেসবুক পোস্ট, যেখানে যে পোস্টে তিনি সিবিআই নীরবতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এর আগে আমরা দেখেছিলাম আরজি করের ঘটনায় সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রথম থেকেই শাসক দল তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলেছিলেন, এবং যেখানে বলা হয়েছিল যে অভিযোগ ছিল যে সিবিআইয়ের তরফে 24 দিন কেটে গেলেও এই ঘটনার কোনো রকম রহস্যের যে জট, সেই জট খুলতে পারেনি সিবিআই। কলকাতা পুলিশের হাতে প্রথম গ্রেফতার হয়েছিল সঞ্জয় রায়, এবং তারপর সিবিআইয়ের তরফে কিন্তু কোনো গ্রেফতারই দেখা যায়নি। অন্যদিকে আরজি করের যে ঘটনা, গত 9ই আগস্টের যে ঘটনা, সেই ঘটনায় এখনো পর্যন্ত সিবিআই কাউকে গ্রেফতার করতে পারেনি। আর এই বিষয় নিয়ে বারবার প্রশ্ন তুলেছে শাসক দল। এবার দেবাংশু ভট্টাচার্যের এই পোস্ট।